শেরপুরের শ্রীবর্দী উপজেলার পশ্চিম নয়াপাড়া ঢালিবাড়ি ৩ রাস্তার মোড়। অন্য দিনের মতোই ব্যস্ততায় ভরা ছিল সেদিনেরও সকালটা। মানুষজন তাদের দৈনন্দিন কাজে বের হচ্ছিলেন, দোকানপাট খুলছিল, যানবাহনের চলাচলও বাড়ছিল ধীরে ধীরে। কিন্তু সেই স্বাভাবিক সকালের মাঝেই রাস্তার পাশে পড়ে থাকা একটি বড় তালাবদ্ধ ট্যাঙ্ক যেন অদৃশ্যভাবেই অপেক্ষা করছিল ভয়াবহ এক সত্য প্রকাশের জন্য। প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি ট্রাঙ্কটিকে, পরে স্থানীয় কয়েকজনের চোখে পড়ে সেটি। কাছে গিয়ে তারা লক্ষ্য করেন ট্রাঙ্কটি অস্বাভাবিকভাবে ভারী, কিন্তু আশপাশে নেই কোনো মালিক কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি। সন্দেহ জাগতেই বিষয়টি জানানো হয় পুলিশকে। পুলিশ এসে ট্রাঙ্কের তালা ভাঙতেই যে দৃশ্য সামনে আসে তা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। ভেতরে তোশকে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এক নারীর অর্ধগলিত লাশ, হাত পা বাঁধা, মুখ এমনভাবে বিকৃত যে প্রথম দেখায় পরিচয় শনাক্ত করা অসম্ভব। মুহূর্তেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। রহস্যময় এই হত্যাকাণ্ডের তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। তদন্তের শুরুতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লাশের পরিচয় শনাক্ত করা। আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে কয়েকদিনের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন নিহত নারীর নাম ডলি আক্তার, বয়স ৩৫। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। কিন্তু পরিচয় জানা গেলেও তখনও অজানা ছিল কেন তাকে হত্যা করা হলো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত। তদন্তের অগ্রগতির জন্য ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। একের পর এক ভিডিও বিশ্লেষণ করতে করতে তদন্তকারীরা একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পান। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরের একটি ক্যামেরায় ধরা পড়ে একটি নীল রঙের পিকআপ ভ্যান। ফুটেজে দেখা যায় ১ এপ্রিল সকাল ৯টা ২৫ পিকআপটি একটি বড় ট্রাঙ্ক নিয়ে এলাকায় ঢুকছে। ঠিক ১০ মিনিট পর সকাল ৯টা ৩৫ একই গাড়ি এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এবার গাড়িতে আর ট্রাঙ্কটি নেই। সেই নীল পিকআপই শেষ পর্যন্ত খুলে দেয় হত্যার রহস্য। পিবিআই ওই পিকআপ ভ্যানকে ঘিরেই তদন্ত জোরদার করে। নানা তথ্য উপাত্ত যাচাই বাছাই করে ৩ এপ্রিল শ্রীবর্দীর ভেলুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় গাড়ি চালক আশরাফ আলীকে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যার ভিত্তিতে পরদিন ভোরে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণিকে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নিয়ামুর নাহিদ যে তথ্য দেন তা পুরো ঘটনাকে নতুন মাত্রা দেয়। তিনি স্বীকার করেন গাজীপুরের শ্রীপুরে তার ভাড়া বাসাতেই ডলি আক্তারকে হত্যা করা হয়। তদন্তে জানা যায় ৩০ মার্চ রাতে পরিচয়ের সূত্রে ডলিকে নিজের বাসায় নিয়ে যান নাহিদ। সে সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। বাসায় যাওয়ার পর ডলির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে ডলি চিৎকার শুরু করেন। এতে বিষয়টি বাইরে জানাজানি হয়ে যেতে পারে। এই আশঙ্কায় নাহিদ তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডলির। ঘটনার পর রাত 10:30টার দিকে স্ত্রী রিক্তামণিকে বাসায় নিয়ে আসার সময় পুরো বিষয়টি জানান নাহিদ। এরপর দুজন মিলে লাশ গুম করার পরিকল্পনা করেন। তারা একটি বড় প্লেন শিটের ট্রাঙ্ক কেনেন এবং ডলির হাত পা বেঁধে তোশকে পেঁচিয়ে লাশটি সেই ট্রাঙ্কের ভেতরে রাখেন। পরিকল্পনা অনুযায়ী ৩১ মার্চ মধ্যরাতে একটি নীল রঙের পিকআপ ভ্যান ভাড়া করা হয়। এরপর সেই পিকআপে করে প্রায় ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেরপুরের শ্রীবর্দীর নির্জন ওই ৩ রাস্তার মোড়ে ট্রাঙ্কটি ফেলে রেখে আবার গাজীপুরে ফিরে যায় তারা। তদন্তে আরও জানা যায় ব্যবহৃত পিকআপ ভ্যানটির নিবন্ধন একটি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের নামে ছিল। পরে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায় কিস্তিতে গাড়িটি কিনেছিলেন এক ব্যক্তি। তবে সম্পূর্ণ অর্থ পরিশোধ না হওয়ায় মালিকানা হস্তান্তর করা হয়নি। সেই তথ্যের ভিত্তিতে শনাক্ত করা হয় চালক আশরাফ আলীকে, যিনি পরে গ্রেফতার হন এবং তার দেওয়া তথ্যেই মূল হত্যাকারীদের ধরা সম্ভব হয়।
নিহত ডলি আক্তারের পরিবার জানায় তিনি স্বামী বিল্লালকে নিয়ে ময়মনসিংহের ভালুকা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি সোয়েটার কারখানায় কাজ করতেন। তার 2 ভাইও কাছাকাছি এলাকায় থাকতেন। 30 মার্চ থেকে ডলির মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবার উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে শ্রীবর্দী থানায় গিয়ে তারা ডলির লাশ শনাক্ত করেন। এই ঘটনায় 1 এপ্রিল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ধারাবাহিক অনুসন্ধানের সমন্বয়ে দ্রুত এই হত্যা রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। একটি তালাবদ্ধ ট্রাঙ্ক, নির্জন রাস্তার মোড় আর মাত্র 10 মিনিটের একটি সিসিটিভি ফুটেজ, এই 3টি সূত্রই শেষ পর্যন্ত উন্মোচন করে দেয় একটি নির্মম হত্যাকাণ্ডের পুরো কাহিনী, যেখানে ব্যক্তিগত বিরোধ থেকে শুরু হয়ে লাশ গুমের পরিকল্পনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তদন্তের সূক্ষ্ম জালে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।